সেই রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছে যদি তোমরা আল্লাহর পথে দান করো, সাদকা করো, তাহলে তোমাদের বিভিন্ন ধরনের উপকার হবে। যেমন উপকারের ভিতরে তোমরা যদি দান করতে পারো, তোমাদের দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। কে বৃদ্ধি করে দেবেন বলেন? আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরা বাকারার 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم. الله أكبر. আল্লাহ তাআলা বলেন এই যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন যে বান্দা তোমরা কেন দান করবা, তোমরা এই জন্য দান করবা আমি যে দানের ভিতরে তোমাদের কত বড় নিয়ামত আমি তোমাদের লুকিয়ে রেখেছি তোমরা যদি জানতে। কিভাবে জানতে? আসো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা এই জন্য দান করবে যে যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকে ওই দানকারীদের আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রমাণ করছে, এমন উদাহরণ দিচ্ছে তাই পৃথিবীর পরিমাণ কিসের পরিমাণ বলেন? দানকারীরা আল্লাহ তাআলার পরিমাণ নিজেদের ধন সম্পদ ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আছে কি বীজের মতো উদাহরণ যা থেকে প্রত্যেক বীজ থেকে 7টি শীষ বের হয়। কয়টি বলেন? একটি বীজ থেকে 7টি শীষ বের হয়। আর এই প্রত্যেকটি শীষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 100 দানা দেন। কয়টি বলেন? 100 দানা দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছেন বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাহলে আল্লাহ তাআলা দানকারীদেরকে পৃথিবীর সমতুল্য করে দিয়েছে। এই বীজ থেকে 7টি শীষ কি হয়? কবুল হয়। আর এই 7টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি শীষ থেকে আল্লাহ তাআলা 100 করে দানা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার পথে আমরা দান করতে চাই না, আল্লাহ তাআলার পথে আমরা এত পরিমাণ কাফির হয়ে গেছি, এত পরিমাণ আমরা কি হয়েছি আমাদের যে মনমানসিকতা আল্লাহর পথে যে দান করতে হবে, সদকা করতে হবে, এই মনমানসিকতা আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে। করবে কেন আমরা ইসলামের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের ইসলামের ভিতরে কোরআনের ভিতরে রাসূল কি বলেছেন এই চিন্তা ভাবনা এই মনটাকে আমরা করতে চাই না। আমরা সকল প্রকারের মানব রচিত মতকে আমরা বেশি প্রাধান্য করি। কোরআনকে আমরা মানতে চাই না। আর যদি কোরআনকে আমরা মানতাম আমাদের মধ্যে কোনো মানব জাতি, কোনো মুসলমান জাতি, কোনো বেঈমান ইহুদি নাস্তিকদের মধ্যে মুসলমান জাতি মানতে বলে কথা বলে ঠিক কিনা? না কি মানে কারণে কোরআন না মানার কারণে সমাজ হারালে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দান করেছে। কিন্তু এটুকু মনে করবেন না আল্লাহ যদি আপনাকে না দান করতে তাহলে আপনি জোর পরিমাণে করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ হারালে আল্লাহ বলেন এই করতে হবে। এই গাড়ির সম্পর্কে একটি ঘটনা অনেক পরিমাণ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
খিলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা যায়, চরম দুর্ভিক্ষ দেখা যায়। আপনারা খেয়াল করবেন, এই যে দান করার বিষয়ে, এই দানের বিষয়ে এই ঘটনাটি, এই দান শিক্ষায় যায় কি বলেছি, এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে একবার চরম দুর্ভিক্ষ দেখা যায়। খাদ্যদ্রব্যের আকার অনেক স্বল্প মূল্য, অনেক দুর্লভ দেখা যায়, একেবারে দুর্লভ হয়ে পড়ে। মানুষের মধ্যে দুঃখ কষ্ট দুর্দশা চরম আঘাত ধারণ করে। সেই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে তার একটি প্রায় 1000 মণ গমের চাল বিদেশ থেকে মদিনায় পৌঁছায়। কোথা থেকে? বিদেশ থেকে মদিনায় পৌঁছায়। কার গমের চাল? কথা বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি গমের চাল ওই সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে অনেক দুর্ভিক্ষ দেখা যায়। ওই সময় মানুষের অনেক কষ্ট হচ্ছিল, খাবার দাবারের জন্য তারা খেতে পারছিল না, অনেক দুঃখ দুর্দশার ভিতরে তারা জীবন যাপন করছিল। সেই সময় তার পক্ষ থেকে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1000 গমের সালাদ কি করলেন, বিদেশ থেকে মদিনায় পৌঁছালো। শহরের কিছু বড় বড় ব্যবসায়ী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, আপনার যে গমের চালান আছে, আমরা এই গমের চালান আপনাকে অর্ধশত ভাগ দিয়ে আমরা কি করতে চাই, লাভের ক্রয় করতে চাই। কি প্রস্তাব তাকে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে সাথে ওই যে শহরের কয়েকজন ব্যবসায়ী তারা এটাও প্রতিশ্রুতি দিল যে আমরা এই গরিব অসহায় দরিদ্রদের মাঝে আমরা এটার জন্য আমরা ক্রয় করতে চাই। এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো, 1000 গুণ বলেন, একটু ধরে বলেন, 1000 গুণ যদি তোমরা লাভ দিতে পারো তাহলে তোমাদেরকে দিতে পারি। কেননা তোমাদের পূর্বে আমাকে 700 গুণ লাভ দিয়ে আমার এই গমের সালাম দিতে চেয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই যে শহরের ব্যবসায়ী যারা ছিল তারা তো হতভম্ব হয়ে গেছে। অর্থাৎ শহরে যখন এই গমের সালাম এসেছে তখন তো আপনার সামনে আমরা সর্বপ্রথম এসেছি, আপনার নিকট আমরা সর্বপ্রথম এসেছি, তাহলে আমাদের আগে আপনার নিকট কারা আসলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা শুনে রাখো, এই যে 700 গুণ লাভ দিয়ে তিনি আমাকে দিতে চেয়েছে, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। কেমন কি হবে? আল্লাহ সহ্য হয়ে গেছে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যে গমের চাল কিনতে চাও, এই গমগুলো আমি নিয়ে এসেছি, গরিব অসহায় দুঃখীদের বিনামূল্যে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 700 গুণ লাভ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি সূরা বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। এবং তিনি কি বললেন, যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করবে, খরচ করবে, আল্লাহ তাআলা ওই দানকারীদের উদাহরণ হয়ে বীজের মতো বলে দিয়েছে, যে বীজ থেকে 60টি শীষ হয়, ওই 60টি শীষ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক শীষে একটি করে দানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, 60টি শীষে যদি 100 করে টাকা হয়, 7 গুণে 100 দিয়ে কত হয়? বলতে পারেন? 700। কত? 700। সমানে
আদালতে যাই তো রাজি আছে না নাই? হ্যাঁ রাজি আছি না? সব হাত দিয়ে তাহলে দান করতে হবে কার খুশির জন্য? কার খুশির জন্য? আল্লাহ জন্য আল্লাহ তাআলার খুশির জন্য। দুনিয়ার বড় মানুষ খুশি করার জন্য কি আল্লাহ বলে ব্যয় করা যাবে? সবাই জানে শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিতে শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ। কিন্তু দুনিয়াতে কোনো সম্পদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন, অথচ তিনটি ক্ষেত্রে শুধু না সম্পদ, কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে শুধু তার সম্পদ। এক নম্বরে হচ্ছে দুনিয়াতে সে যা করে ফেলেছে এটা তার সম্পদ। দুই নম্বরে হচ্ছে যে পরিধান করে যা নষ্ট করে ফেলেছে সেটা হচ্ছে তার সম্পদ। তিন নম্বরে বলা হচ্ছে দুনিয়ায় থাকতে সে যা দান করেছে, ওই দান করে যা কামাতেছে, এই তিনটি হচ্ছে তার সম্পদ। আর বাদ বাকিগুলো তিনি ছেড়ে চলে যাবে, আর দুনিয়ার মানুষ সব নিয়ে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? বুঝতে পেরেছেন? তাহলে